আমার এই রসুলকে বর্তমানে নিয়ে যারা গালি দেয় তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমি সত্য কথা বলছি, আমরা যদি আমাদের বাবা মাকে গালি দেওয়া হয় সহ্য করতে পারি, কষ্ট হয়। আমাদেরকে গালি দিলেও সহ্য করতে পারি, কষ্ট হয়। আমাদের বংশধর গালি দেয়, আমাদের বংশ তুলে গালি দিলেও আমরা সহ্য করতে পারি, কষ্ট হয়। কিন্তু আমি বলতে চাই, আমার রসুলকে নিয়ে বাংলাদেশে কটূক্তি করা হয়, আমার রসুলকে গালি দেওয়া হয়, আমরা রাজপথে দাঁড়াবো, তাতে যদি হাত যায় হাত যাবে, পা যদি যায় পা যাবে, চক্ষু যদি যায় চক্ষু যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী সম্মানের এক চুল আমরা ক্ষয় হতে দেব না, ঠিক কি না? শরীর চলে যায় যাক, জীবন চলে যায় যাক, কিন্তু আকাশচুম্বী সম্মান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এক চুল ক্ষয় হবে, আমাদের জীবন থাকতে আমরা মেনে নেব না। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন, বলছে আমিন। বলতেছিলাম হিংসা বড় মারাত্মক। হিংসুক বসে আছে, কিন্তু হিংসুকের মনে শান্তি নাই। কেন শান্তি নাই? অন্যের শান্তি কিভাবে ধ্বংস করা যায়। আমার চাইতে বেশি টাকা হলো কেন? আমার চাইতে ভালো থাকে কি করে? আমার বাড়িটা 2 তালা, ওর বাড়িটা 4 তালা হলো কি করে? আল্লাহ ওর বাড়ি ধ্বংস করে দাও। হিংসা কেতনা বড় মারাত্মক। যখন কিতাবখানায় পড়ি, ওস্তাদ একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন, আপনাদের খেদমতে পেশ করছি, ভালো লাগবে আশা করছি, আপনাদের শিক্ষণীয়। কষ্ট পাচ্ছেন? হিংসুকের এমন হিংসা, মানুষের ভিতরে এর প্রভাব, এটা যদি বেশি বিস্তার করে ফেলে, মানুষকে বশ করে ফেলে, এই হিংসা মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। এক আল্লাহর ওলি এক বিশাল একজন দৈত্যর সাথে, মানে জিন বুঝেন তো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, একজন জিনের সাথে দেখা হয়েছে। তো এই জিন মানুষের সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ কোথায় থাকে, বহুদিন আগের জিন তো, সে সব কিছু জানতো। তার আবার একটা রুলস ছিল, সে মুসলমান জিন আল্লাহর কাছে যদি দোয়া করত, এই দোয়া কবুল হয়ে যাইত। তো একজন পথিকের সাথে একদিন দেখা, কোনো এক বিষয়ে তার সাথে কথাবার্তা হয়েছে, ওই জিন তাকে খুব পছন্দ করেছে, কিন্তু লোকটা ছিলেন মারাত্মক লেভেলের হিংসুটে। লোকটা কি ছিলেন? মারাত্মক লেভেলের হিংসুটে লোক ছিল। তো বলল, তুমি আমার কাছে কি চাও? কয়, আমি বেশি কিছু চাই না, গরিব মানুষ, কাঠ কেটে খাই, আমাকে কিছু টাকা পয়সা দাও, একটা বাড়ি দাও, আর একটা সুন্দর নারী দিলেই আমার চলবে, আর যদি পারো একটা ঘোড়া দিও। কই, এটা তো কোনো বিষয়ই না, দিতেই পারি, তবে একটা শর্ত আছে, তুমি কি শর্তটা মানতে পারবা? কয়, আমার গাড়ি বাড়ি হবে, আমার একটা ঘোড়া হবে, আর সুন্দর একটা নারী হবে, এই জন্য আমি সব শর্ত মানতে রাজি আছি। কয়, দেখো আমার আবার একটা সুন্নত আছে। কি সুন্নত? আমার একটা নিয়ম আছে, নিয়মটা হলো, আমি যদি তোমাকে একটা বাড়ি দেই, অন্যের আরো বেশি উপকার হয়ে যাবে। আমি যদি তোমাকে একটা ঘোড়া দেই, একটা গাড়ি দেই, অন্যের 2টা হয়ে যাবে। তার মানে তোমার উপকার যদি হয় 1 গুণ, তোমার নেবারের অর্থাৎ তোমার প্রতিবেশীর হয়ে যাবে 2 গুণ। কয় গুণ? 2 গুণ। এই লোক বলল, প্রতিবেশীর হইলে হোক, তা আমার কি? হিংসুটে তো বুঝতে পারে নাই। কয়, ঠিক আছে, করে দাও। রাত্রিবেলা তার ঘর, ঘোড়া, তার স্ত্রী সব হয়ে গেছে, খুব শান্তিতে ঘুমাইছে। সকালে উঠে থেকে ওর বাসা 1 তালা, ওর তো মাথায় হাত, ওর প্রতিবেশীর বাসা 2 তালা, ওর একটা বউ, সুন্দরী একটা বউ, প্রতিবেশীর 2টা বউ। মেজাজটা তো খারাপ হয়ে গেছে ওর, হিংসার জ্বালায় পেট ফুলে মরে যায়। বাংলাদেশের মধ্যে একটা কথা মনে পড়ে গেল, জেনাকে প্রমোট করা হয়, অর্ধ উলঙ্গ করে এই যত রকম সুন্দরী তারকারা মডেল করে, এতে সমস্যা নাই। এখানে ওখানে আবাসিক হোটেল, যত রকম পচা নোংরা কাজে ধরা পড়তেছে, ওদিকে কোনো ভুরুক্ষেপ নাই। একজন নাকি 2টা বিয়ে করছে, রফিকুল ইসলাম মাদানি, পুরা বাংলাদেশের হলুদ সাংবাদিক লাগছে তার পিছে, নেটিজেনরা
নাকি এটাকে খারাপ দৃষ্টিতে দেখছে? নেটিজেন কারা? সারাদিন ইন্টারনেটের মধ্যে গুতাগুতি করে যারা। নেটিজেন ভালো বললো আর খারাপ বললো, তাতে আমাদের কি আসে যায়? আল্লাহ পাক যে নিয়ম দিয়েছেন, এই নিয়মের বিরুদ্ধে কথা বলা মানে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা? আরে ভাই, আপনার মন থেকে আপনি করবেন না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর কোরআনে যা আছে, আপনার সামর্থ্য থাকলে আপনি চারটা, কয়টা? চারটা, আপনি একটা নিয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। নাই আপনার, তাও খুশি, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি বিরোধ আচরণ করতে পারবেন? করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, বলছে আমিন। সম্মানিত ভাইরানে আমার, হিংসুটের পেট ফুলে যাওয়ার উপক্রম মনে আছে আপনাদের? আমি কিন্তু ভুলি নাই। হিংসুক বড় মারাত্মক হিংসা করতে শুরু করলো। হিংসুকের চিন্তা হলো, আমার একটা বাড়ি হয়েছে, একতলা বাড়ি হয়েছে, প্রতিবেশীর 2 তলা বাড়ি হয়েছে। আমার একটা ঘোড়া হয়েছে, প্রতিবেশীর হয়েছে 2টা। আমার একটা স্ত্রী হয়েছে, সুন্দর স্ত্রী, প্রতিবেশীর হয়েছে 2টা। না না, এটা মানতে দেওয়া যায় না। আবার ওই জিনের সাথে দেখা করলেন আর বললেন, দেখো দেখো, এত উন্নতি যে হবে আমি কল্পনাও করতে পারি নাই। কয়, তোমার কি সমস্যা? উন্নতি হয়েছে হয়েছে, তুমি তো আগের চাইতে ভালো আছো। কয়, আমি ভালো নাই, আগেই ভালো ছিলাম। কয়, কেন? কয়, আমিও কাট কাটতাম, ওরাও কাট কাটতো, কিন্তু এখন তো আমি ভালো নাই। এখন আমি একতলায় থাকলে ওরা কয় তলায় থাকে? আমার একটা বউ আর ওদের কয়টা বউ? আমার একটা ঘোড়া, ওদের কয়টা? শান্তি নাই। তুমি একটা কাজ করো, এগুলি সবগুলি তুমি নিয়ে যাও। আমার যদি নিয়ে যাও সব কিছু, ওদের তো আরো বেশি করে নিয়ে যাওয়ার দরকার। কয়, না, এটা তো করতে পারি না, আমি যারে আল্লাহর কাছ থেকে দোয়া করে যেটা দেই এটা আর ফেরত দিতে পারি না। কয়, তাহলে দিতে পারো? কয়, হ্যাঁ দিতে পারি। কয়, আমার 1 গুণ হইলে প্রতিবেশীর 2 গুণ হবে। কয়, ঠিক আছে, আমারে এতগুলা টাকা দাও, প্রতিবেশীর এত টাকা হবে কিন্তু। কয়, ঠিক আছে, মানলাম। টাকা নিছে 1 গার। তারপরে বলতেছে, এই ঘরের ভিতরে আমার যত খাদ্য শস্য লাগে সব বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে জোগাড় করে এনে রসদগুলো এখানে রাখো, আমি যেন সারা বছর বসে বসে খাইতে পারি। দিয়ে দিল রসদগুলি। এবার শেষে বলতেছে, আর একটা কথা বলবো, তারপরে তোমার সাথে আমার দেখা না হইলেও সারা জীবন কোনো সমস্যা নাই। কয়, কি? কয়, আমার একটা চোখ কানা করে দাও। কথা বুঝেন? আমার একটা চোখ কানা করে দাও। আচ্ছা, ওর যদি 1 চোখ কানা হয়, প্রতিবেশীর কানা হবে কয় চোখ? 2 চোখ। কয়, এটা কি কথা হলো? তোমার 1 চোখ কানা করলে তো প্রতিবেশীর 2 চোখ কানা হয়ে যাবে। কয়, আমি ওইটাই তো চাই, আমার 1 চোখ কানা হলেও তো আমি দেখতে পারবো, কিন্তু আমার প্রতিবেশীর 2টা চোখে যদি কানা হয়ে যায়, প্রতিবেশী তো আর দেখতেই পারবে না। এই হলো হিংসার পরিণতি। হিংসুক যারা মনে প্রাণে সবসময় লুচির মতো ফুলতে থাকে, তারা অন্যের ভালা আর শরীরে তার হয় জ্বালা। অন্যের মঙ্গল দেখলে তার অন্তরের মধ্যে জঙ্গল সৃষ্টি হয়, এর নাম হলো হিংসা। আল্লাহ হিংসা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিক, বলছে আমিন। এবার শুনুন করুণ ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় 10 ভাই ছিল, জানেন তো ঘটনা। বড় 10 ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনা বলেছেন। তাদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হলো। কি শুরু হলো? জ্বালা। এখন প্রশ্ন করবেন, হুজুর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিশু, বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, এই বাচ্চারা নিয়ে 10 ভাই যুবক, শক্তি সামর্থ্যবান যুবক, তাদের হিংসা করার কি দরকার আছে? হিংসা করার কতগুলা যুক্তি আছে। 1 নম্বর হিংসা করার যুক্তি হলো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছোট্টবেলায় ইন্তেকাল করার পরে তার 10 ভাই তো বড় হয়ে গেছে, তাদেরকে ওরকম দেখতে শুনতে হয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ছোট্টবেলায় মারা যাওয়ার কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বেশি মোহাব্বত করতেন। আচ্ছা বলেন তো, এটা কি অস্বাভাবিক কিছু? আপনার 10টা সন্তান আছে, সবগুলো জুয়ান, সামর্থ্যবান, একটা ছোট্ট বাচ্চা আপনার আছে, বাচ্চাটা শিশু। এখন বলেন, আপনি ওই ছোট্ট বাচ্চাটাকে বেশি আদর করবেন কিনা? করবে কিনা? এই হলো হিংসার 1 নম্বর কারণ। হিংসার 2 নম্বর কারণ হচ্ছে,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র অনেক ভালো ছিল। অন্যান্য ভাইদের যে চরিত্র ছিল তার চাইতেও সুন্দর এবং আরো মার্জিত ব্যবহার ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ। নবীদের চেহারা, নবীদের আচরণ খারাপ হতে পারে? আল্লাহু আকবার। আরো সুন্দর ছিল। এই হলো হিংসার 2 নম্বর কারণ। এবার হিংসার 3 নম্বর কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখলো যখন, এবার তার ভাইরা হিংসা সহ্য করতে না পেরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার চিন্তা করলেন। তখন নাউজুবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল ইউসুফের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ছোট্ট ইউসুফ যখন ঘুমিয়েছিল স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সম্মানিত পিতা, আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য আমাকে সিজদা করছে। আব্বাজান, আমি এই স্বপ্নটা আজকে দেখলাম, এই স্বপ্নের মানে কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তোমাকে নবী বানাবেন, অলৌকিক ক্ষমতার অধিকারী বানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উচ্চ মাকাম দান করবেন। আর সেই সাথে বললেন, লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার প্রিয় পুত্র, আমার কলিজার টুকরা আব্বু, তোমার স্বপ্নটা তোমার বড় 10 ভাইয়ের সাথে শেয়ার করবে না, খবরদার। তারা হিংসায় ফেটে ফুলে মরে যাচ্ছে, এই স্বপ্ন যদি শোনে তারা তোমাকে আরো বড় ক্ষতি করতে পারে, তারা খবরদার এই স্বপ্ন তাদের সাথে শেয়ার করবে না। তাফসীরের মধ্যে আসছে, কোনো না কোনো একভাবে তার অন্য স্ত্রীগুলি তখন শুনেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই, হয়তো ফুপুর কাছ থেকে কিংবা অন্য কোনো মায়ের কাছ থেকে অন্য 10 ভাই জেনেই ফেলেছে। জানার পরে তাদের হিংসা বাড়ছে না কমছে? হিংসা এমন পর্যায়ে চলে গেল, এবার তারা চিন্তা করলো, না না, আমরা ইউসুফকে আর বাঁচিয়ে রাখবো না। ইউসুফকে যদি বাঁচিয়ে রাখি, আব্বার কলিজা থেকে ইউসুফের মায়া জীবনেও বিতাড়িত করতে পারবো না। এজন্য আমরা ইউসুফকে হত্যা করে ফেলি, এটাই ভালো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও কোরআনের মধ্যে বললেন। রব্বুল আলামিন বলেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি যালালিম মুবিন। রব্বুল আলামিন বলেন, ইউসুফ ও তার ভাইরা একসাথেই ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বসে আনার চিন্তা ভাবনা করতেছিল। বলতেছিল, চলো মরুভূমিতে যাই, ঘোড়া চড়াবো, গাধা চড়াবো, বকরি চড়াবো, কত মজা, আমরা কত খেলাধুলা করি, তুমি কি জানো? তুমি যদি আমাদের সাথে যাও অনেক মজা হবে, আমরা সব ভাই তো আসি, তোমাকে দেখবো, তোমার কোনো ক্ষতি হবে না। এরকম করে বলল। ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়। ওই 10 ভাই বলল, ইউসুফ আমাদের 10 ভাইয়ের চাইতেও আব্বার কাছে কি বেশি প্রিয়, অথচ আমরা কিন্তু শক্তিশালী জওয়ান, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে। আব্বার যুক্তিটা ভুল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের পিতা সুস্পষ্ট ভুলের মধ্যে আছে। আমাদেরকে বেশি বেশি আদর করার দরকার
কারণ আমরা শক্তি সামর্থ্যবান জুয়ান। আমাদেরকে আদর না করে আব্বা ছোট্ট ওই দুইটা বাচ্চা বিনয়ামিন আর ইউসুফকে আদর করে, এটা ঠিক নয়। দেখেন, যুক্তি খাটালে আল্লাহর হুকুম আহকামের মধ্যে এই লোকটা আস্তে আস্তে জাহান্নামের দিকেই ধাপিত হয়। নাউজুবিল্লাহ। এক ঘটনা বলতে চাইছিলাম, গত জুমায় সময় পাই নাই, আজকে বলি। যুক্তি সব জায়গায় খাটানো ঠিক না। যুক্তি যদি আপনি সব জায়গায় খাটাতে যান ইসলামের, আপনার ঈমান চলে যেতে পারে। ইসলামের অনেক মাসলা মাসাইল আছে, আপনার মাথায় ঢুকবে না। বললাম না গতবার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রবের সব কিছু যদি আপনি বুঝতেই পারেন, তাহলে আর রব হলো কেন? ঠিক কি না? রবের সব কিছু তো আমার মাথায় ঢুকবে না ভাই, আপনার মাথায় তো ঢুকবে না। তার নাম রব, যে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সকল কিছু দান করেছেন যিনি, তিনি আমার রব। সুবহানাল্লাহ। এখন বিষয় হচ্ছে, এই ঘটনাটা হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ আল মাসালিসুল আকলিয়া নামক কিতাবের মধ্যে লিখছেন। কি লিখছেন? যে যেই যুক্তিগুলি মানুষ উল্টাপাল্টা করে, নাস্তিক হয়ে যায়, মোরতাদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে জ্বালাবেন। আর যারা কোরআন হাদিসের সহি জ্ঞান নিয়ে সুন্দর সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের যুক্তি তাদের মাথায় ঢুকে যায়, আল্লাহ তাদের বারাকা দান করেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা গত জুমায় শুরু করেছিলাম। এক আলেম এবং একটা খ্রিস্টান মহিলার ঘটনা, মেয়ের ঘটনা বলছিলাম। তো এটা হলো আমাদের যে বাংলা তর্জমা করা আছে, এই বইটার নাম হলো মরনে কি বাত কিয়া হোগা, মানে মরার পরে কি হবে। বাংলায় এই বইটা, অর্থাৎ এই কিতাবটা প্রত্যেকটা ঘরে ঘরে আছে, আপনারা নিয়ে পড়বেন, খুব ভালো। আশেকে এলাহি উনি এই বইটা লিখছেন, মরণের পরে কি হবে। বইটার বাংলা অনুবাদ করা হয়েছে, কি নাম? মরণের পরে কি হবে। এই বইয়ের মধ্যে আসছে ঘটনাটা, চমৎকার একটা ঘটনা। এক আলেম আর এক খ্রিস্টান মেয়ের ঘটনা। কি ঘটনা? একজন আলেম ছিলেন, কোরআন হাদিস থেকে চমৎকার চমৎকার কথা বলতেন, অঢেল জ্ঞান তার ছিল কোরআন হাদিস থেকে। মাসলা মাসাইল ঘাটতে 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 একদিন তার মাথায় একটা মাসআলা এমন ভাবে নাড়া দিল, সে আর কোনোভাবে এটা রেফারেন্স দিতে পারছেন না। এই মাসলাটার কোনো ভাঙ্গা একটা বিস্তর গবেষণা করে সেটার তল পাচ্ছেন না। সে একদিন ঠাস করে বলেই ফেলল, স্বামী আর স্ত্রী মেলামেশা করে যখন, শরীরের মধ্যে যখন নাপাক লেগে যায়, নাপাক তো সব জায়গায় লাগে না, মাথার তালুর মধ্যে নাপাক লাগে না, মুখের ভিতরে নাপাক লাগে না, নাকের ভিতরে নাপাক লাগে না, কিন্তু মুসলমানদের আইন মাসআলা হলো যখন স্বামী স্ত্রীর মিলন হয়ে যাবে তারপরে গোসল করে নেওয়া। ঠিক কিনা? ফরজ গোসল করার নিয়ম আছে না নাই? কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা লোমকূপ ভিজাতে হয়। এটা হলো মুসলমানের আইন। ঠিক কিনা? সে বলল, এই আইন আমার কাছে ভালো লাগে না। এই আইনটা ভালো না লাগার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে কি হয় নাই? হয়েছে। সে বলল যে খ্রিস্টান ধর্মের আইনটাই আমার কাছে যুক্তিসঙ্গত লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের আইন কি? খ্রিস্টানদের আইন হলো যখন স্বামী স্ত্রী মেলামেশা করবে, যেই জায়গায় নাপাক লাগবে শুধুমাত্র কেবলমাত্র সেই জায়গাটাই ধুয়ে ফেলবে, পুরা শরীর ধৌত করতে হবে না। আবার এইদিকে খ্রিস্টান এক মেয়ে, সে সারাদিনই বলতো, সবাই তাকে বলতে শুনেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভুল নাই, আল্লাহর যুক্তিতে কোনো ভুল নাই, আল্লাহর আইনে কোনো ভুল নাই, ভুল হলো আমাদের যুক্তিতে। আল্লাহর যেই যুক্তি আমাদের বুঝে আসে না, সেটা আল্লাহর যুক্তির অভাব না, আমাদের মেধার অভাব। ঠিক কিনা? আহলে সুন্নাতুল জামাআতের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হাদিস থেকে যেই ব্যাখ্যা, যেই যুক্তি দেওয়া হয়, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের মেধা স্বল্পতা, আমাদের বোঝার শক্তি, আমাদের ক্যাপাসিটি কম। কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিসের যুক্তি ঠিকই আছে, বুঝার মতো ক্যাপাসিটি যার আছে। ঠিক কিনা?
ওই বোঝার ক্যাপাসিটি আমাদের নাই। এবার এই হুজুর বলল, না না, খ্রিস্টানদের এই মতটা আমার ভালো লাগে। আর খ্রিস্টান ধর্মের মেয়ে বলল, না না, ইসলামের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইন আমার এত ভালো লাগে, প্রত্যেকটা আইনের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই হুজুরও ইন্তেকাল করলেন, ওই মেয়েও ইন্তেকাল করলেন। বুঝতেছেন কথা? ওই হুজুর ইন্তেকাল করার পর সকলেই দাফন কাফন দিল, কবরস্থ করলো। কবরস্থ এই মাত্র করেছে, করার কিছুক্ষণ পরে, মনোযোগ দিয়ে শুনবেন, একটা মাসআলা এখান থেকে বের হচ্ছে। ওই কবর থেকে কিছু দূর সামনে আসার পরেই একজন লোক বলতেছে, আমার একটা মূল্যবান জিনিস কবরে পড়ে গেছে। একটা মূল্যবান জিনিস কোথায় পড়ে গেছে? এবার দেখবেন ওই হুজুরের যে কথা ছিল, সেই কথা ছিল খ্রিস্টানদের যে আইন ছিল সেই আইনটা ভালো, যুক্তিসঙ্গত। আর ওই মহিলা যে মারা গেছে তার চিন্তা ভাবনা ছিল, কথা ছিল মুসলমানদের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা নিয়ম কানুন ছিল নিঃসন্দেহে ভালো। এই দুইজন দুই আকীদা নিয়ে ইন্তেকাল করলো। যখন হুজুরকে কবরস্থ করে একজন লোক চলে আসলো, বলে উঠলো, আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস কবরের মধ্যে পড়ে গেছে। গুরুত্বপূর্ণ জিনিস কই পড়ে গেছে? কবরের মধ্যে পড়ে গেছে। বলল, ঠিক আছে, যাও, তুমি গিয়ে নিয়ে আসো। লোকটা বলল, মাথা খারাপ, আমি কি একাই গিয়ে নিয়ে আসতে পারি? আমার সাথে যাইতে হবে। হুজুর বলল, ঠিক আছে, চলেন। সকলে মিলে কবরের মধ্যে গেল। যখন এক সাইড করে কবর থেকে তার জিনিসটা উদ্ধার করার জন্য হাতটা বাড়িয়ে দিল, যখন কবরের মধ্যে একটু আলো গেছে আর দেখতে পেল কবরের মধ্যে হুজুরের লাশ নাই। আল্লাহু আকবার। হুজুরের লাশ কবরের ভিতরে নাই। সবাই চিন্তা ভাবনা করলো, সর্বনাশ, হুজুরের লাশ গেল কই? কবরের মধ্যে। কবরের মধ্যে হুজুরের লাশ কই? লাশ তো নাই। সবাই চিন্তিত হয়ে গেল। কবরের মধ্যে একটা মেয়ের লাশ। এই মেয়েটাকে আশেপাশে গ্রামের সকলেই চেনে, খ্রিস্টান একটা মেয়ের লাশ। তো হুজুরের লাশ যেহেতু কবরে নাই, খ্রিস্টান মেয়ের লাশ ওই কবরের মধ্যে আছে। সবাই দৌড় দিয়ে ওই খ্রিস্টান মেয়ের বাসায় চলে গেছে। খ্রিস্টান মেয়ের বাসায় গিয়ে বলতেছে, এরকম এরকম অবস্থা, আমাদের হুজুরের কবরে আপনার মেয়ের লাশ, আপনার মেয়েকেও তো কবর দিয়েছেন, ওই কবরে কি আছে, চলেন দেখব। কৌতূহল বশত তারা ওই মেয়ের লাশ খুঁড়ে দেখে, ওই মেয়ের লাশের জায়গায় হুজুরের লাশ। আল্লাহু আকবার। তার মানে হুজুরের কবরের মধ্যে মেয়ের লাশ, আর মেয়ের কবরের মধ্যে কার লাশ? হুজুরের লাশ। কারণ কি? কারণ হলো ইসলামের একটা আইন, একটা হুকুম, একটা হাকাম হুজুর সন্দেহ পোষণ করার কারণে মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানটা আল্লাহর পছন্দ হয় নাই। এজন্য খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে হুজুরের লাশ। আর ওই খ্রিস্টান মেয়েটা সব সময় বলতো, ইসলাম সুন্দর, ইসলামে কোনো সন্দেহ নাই, ইসলাম সবচাইতে ভালো একটা ধর্ম। এইটা বলার কারণে আল্লাহর কাছে পছন্দনীয় ইমানদার একটা বান্দি হয়ে গেছে। এজন্য ওই খ্রিস্টান মেয়ের লাশ হুজুরের কবরের ভিতরে শায়িত করে দিচ্ছেন একজন। তিনি কে? এটা হলো অলৌকিক ঘটনা। এখন মাসআলা কি? মাসআলা হলো মুসলমানদের প্রত্যেকটা জিনিসের যুক্তি আছে। যখন স্বামী স্ত্রী, কিতাবের মধ্যে আসছে, মেলামেশা করা হয়, মেলামেশার করে ধর্মের কোনো কাজ করবে তো দূরের কথা, অন্য কোনো কাজ করবে তো দূরের কথা, বিছানা থেকে উঠতে ইচ্ছা হয় না। শরীরের মধ্যে এমন অলসতা ধরে, শরীরের মধ্যে এমন অলসতা লাগে, বিছানা থেকে উঠতে ইচ্ছা হয় না। ঠিক কি না? এই অলসতা শুধুমাত্র যেই জায়গায় নাপাক লাগছে ওই জায়গাটা ধুইলে হয় না। এই অলসতা শুধুমাত্র কুলি করলে হয় না। এই অলসতা শুধুমাত্র মুখমণ্ডল ধৌত করলে হয় না। মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া ভিজালে তবেই অলসতা যায়। আল্লাহু আকবার। ইসলামের প্রত্যেকটা যুক্তির ভিত্তি আছে না নাই? যে বুঝে না তার বুঝার ক্যাপাসিটি নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা বলছি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি সোজা হয়ে শুয়ে আছি, আমার মাথার কাছে একজন ব্যক্তি আসলো।
এসে বসলো আমার মাথার কাছে, আর একজন ব্যক্তি এসে আমার পায়ের কাছে বসলো। বসার পর একজন আরেকজনের সাথে কথা বলে, ওনার কি হয়েছে? মাথার কাছের ব্যক্তি জিজ্ঞেস করে ওনার কি হয়েছে। পায়ের কাছে যে ব্যক্তি ছিল এই ব্যক্তি বলতেছে ওনার উপরে জাদু করা হয়েছে। আমার মাথার কাছে যে ব্যক্তি ছিল তিনি বলছেন কে জাদু করেছে, কিভাবে জাদু করেছে। এবার পায়ের কাছে যে ব্যক্তি ছিল, এক রাওয়ায়াতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মানুষ রূপে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা দিতে আসছেন। সুবহানাল্লাহ। কে জাদু করেছে? মাথার কাছের ব্যক্তি জিজ্ঞেস করলেন। এবার পায়ের কাছে যে ব্যক্তি ছিল তিনি বলছেন লাবিব ইবনে আসাদ, লাবিব ইবনে আসাম, সে জাদু করেছে। এই আসাম বড় মারাত্মক একজন লোক। সে বানু জুরাই গোত্রের একজন লোক ছিল, ইহুদিদের মিত্র ছিল, 5টা গোলাম ছিল, আর 1 নম্বর মুনাফিক ছিল। তাকে জিজ্ঞাসা করা হলো কিভাবে জাদু করেছে রসুলকে। প্রথমজন মাথার কাছের জন জিজ্ঞেস করতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জাদু করা হয়েছে। এবার পায়ের কাছে যেই ব্যক্তি বসেছিল উনি বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে চিরুনির সাথে পেঁচিয়ে অমুক একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানলো যখন, আর দেরি না করে সাথে সাথে উঠে দাঁড়ালো। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং কিছু সাহাবীকে নিয়ে এই কূপের কাছে গেলেন। কূপের কাছে গিয়ে পানির দিকে লক্ষ্য করে দেখেন মেহেদির রং যেমন হয়, জাদুর প্রভাবে পানির রংগুলি তেমন হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আর কিতাবের মধ্যে লেখে আশেপাশের যত গাছগাছালি ছিল সব গাছগাছালিগুলি এমন অবস্থা হয়ে গিয়েছে, সব গাছগাছালিগুলি শয়তানের মাথার মতো হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের মাথা কেমন? যেমন মনে করেন বিক্ষিপ্ত চেহারা। দাজ্জালের কথা, দাজ্জাল কেমন হবে? একটা চোখ থাকবে কপালে, মুখে মোটেও মাংস থাকবে না, তারপরে চেহারাটা থাকবে উস্কো খুস্কো এবং বিক্ষিপ্ত চেহারা। এরকম বিক্ষিপ্ত চারিদিকে ছড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব চিরুনির মধ্যে আটকিয়ে থাকা চুলগুলি উঠালেন আর সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিলেন। যখন সাথে সাথে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিলেন। তখন সুবহানাল্লাহ বলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোস্তাকি তো আর মানা যায় না। কত বড় বেয়াদবি, কত বড় সাহস! আল্লাহর রসুলকে জাদু করে হত্যা করার চেষ্টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করুন। রাসূলুল্লাহ এমন একটা কথা বলেছেন, এই কথা শোনার সাথে সাথে সকলেই জোরে আল্লাহু আকবার বলে উঠবেন। পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতিশোধ নেওয়া দরকার। আল্লাহর রাসূল বললেন না না, আমি প্রতিশোধ পরায়ণ রক্তপাত পছন্দ করি না। যদি করতাম কাফের মুশরিকরা একটাও আমার এলাকায় থাকতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অশান্তির কালো ছায়া দূর করার জন্য, শান্তি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি চাই না যে তার কোনো ক্ষতি হোক, তার রক্তপাত হোক, তাকে কষ্ট দেওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ।